হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের বাড়ির পাশে এই দৃশ্যটা সবাইকে একবার দেখালাম। যে জবা গাছে কত কড়ি দিয়েছে, ফুলগুলো সব একটু বেলাতে ফুটবে। যে দুটো বিবেকানন্দ জবা ফুটেছে, আরো অনেক ফুল ফুটেছে। রাত্রে বৃষ্টি হয়েছে, উঠোনের জন্য ভেজা রয়েছে। এই যে আমার বাসন ধোয়া হয়ে গেছে, সকালের কাজ মোটামুটি সেরেছি। যে তারা ফুলের গাছটায় ফুল ফুটেছে। চান সেরে নেব, চান হয়ে গেছে। জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই। বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, জল ঝরতে দিয়েছিলাম, ওগুলো এক জায়গায় করে নিলাম। বৃষ্টি হয়েছে বলে উঠোন ভেজা রয়েছে। রাত্রে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। রোদ তো দেয়নি, জানি না রোদ দেবে নাকি। সব ধুয়ে টুয়ে মেলা হয়ে গেল। মেলে নিয়েছি। সেটা চলে এলাম মুড়ি খাবার করতে। ডাল সেদ্ধ চাপালাম। ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, আমরা তো খাই, আমাদের বেশ ভালোই লাগে। ডাল সেদ্ধ চাপিয়ে দিলাম টিফিন করার জন্য। টিফিনে আমরা মুড়ি খাবো সকালবেলায়। চলে এলাম ঘরটা মুছতে। শোবার ঘরটা একটু মুছে নিলাম। চান করার আগে ঘর মুছতে গেলে টিফিনের খাবার করতে দেরি হয়ে যেত, সকালে মুড়ি খাবার করতে। সেই জন্য আগে মুড়ি খাবারটা চান করে চাপিয়ে দিলাম, তারপর এদিকে শোবার ঘরটা মুছতে চলে এলাম। তো হয়ে গেল ঘর মোছা আমার প্রায়। আমার ছোট্ট ঘর, সেজন্য বেশি টাইম লাগে না মুছতে। আর আমার এই মোছামুছি কাজ করতে খুব ভালোই লাগে। নিজের ঘর নিজে ঝাড় দিয়ে পরিষ্কার করব, মুছবো নিজে নিজে, এটাই আমার খুব ভালো লাগে। মোছা হয়ে গেল আমার শোবার ঘর। যে একটু ম্যাগি বানিয়ে নিলাম, ছেলে বলল খাবে না মুড়ি, কলাই সেদ্ধ দিয়ে।
সেই জন্য ছেলের জন্য ম্যাগি বানালাম, তারপর রান্নাঘরটা মুছতে চলে এলাম। রান্নাঘরও মোছা হয়ে গেল প্রায়। মুছে নিলাম রান্নাঘর, আচ্ছা হয়ে গেল। এবার চলে এলাম রান্নায়। এখন আমাদের শুধু আলু পোস্ত, ভাত, সেদ্ধ সেদ্ধ আলু পোস্ত, ঘি, ভাত, কাগজি এসব। কোনো কারণে এখন আমাদের নিরামিষ চলছে, আমিষ খাওয়া নিষিদ্ধ আছে। যে চলে এলাম বিকেলবেলায়, ছেলেকে একটু মৌসুম্বি রস করে দিলাম। এই যে মৌসুম্বি রস, যে জবা ফুল ফুটেছে গাছে। ফ্রেন্ডস, এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই, দেখা হবে পরের ভিডিওয়।